দুর্গাপুজো মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4টে দিন বা এই 5টে দিন কিন্তু নয়। আমাদের কাছে দুর্গাপুজো মানে প্রত্যেকটা রিচুয়ালস মানে ষষ্ঠী সপ্তমীর সমান। তো সেরকমই এটা ছিল চতুর্থীর দিন। চতুর্থীর দিন আমাদের বাড়িতে ছিল আসন ধোয়ার দিন। তো সেদিন আমরা কী করি, সেদিন আমরা মা দুর্গার যে আসনটা রয়েছে সেই আসনটা সবাই দুধ দিয়ে সেটাকে স্নান করানো হয়। তারপর পঞ্চমীর দিন মা দুর্গা আসনে ওঠে। তো এই যে রিচুয়ালসটা, আর এই রিচুয়ালসটাতে কিন্তু আমরা প্রত্যেকে পার্ট নিই, মানে ছোটো থেকে বড় প্রত্যেকে সেদিন কিন্তু আমরা দুধ ঢালার জন্য মণ্ডপে চলে যাই একদম স্নান টান করে রেডি হয়ে। কারণ মানে এই রিচুয়ালসে আমরা কেউই বাদ যাই না। তো যেহেতু এটা আমার বাবুর ফার্স্ট টাইম ছিল, লাস্ট ইয়ার ও ভীষণ ছোট ছিল, তো সেই কারণে তখন ওর জাস্ট 1 বছর, তো সেই কারণে ওকে তো সেই বছর নিয়ে যাওয়া হয়নি। আর এই বছর ও গেছিলো। তো তোমরা দেখো ও কি সুন্দর করে কুটকুট কুটকুট করে হেঁটে হেঁটে সব এগুলো করছিল। তো তোমাদের কার কার বাড়ি এরকম রিচুয়ালস হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যাদের যাদের বাড়িতে দুর্গাপুজো হয় তারা তো জানোই যে বাড়ির পুজোর একটা আলাদাই মজা হয়। আমরা তো ভীষণভাবে মজা করি। আর সবথেকে বড় ব্যাপার কী বলো তো, এই পুজোর মধ্যে আমরা না কখনোই বাইরে খুব একটা বেরোতে পারি না। আর দেখো এখানে রুদ্রবাবু আমাদের দুধ দিচ্ছিল। দেখো ওই জায়গাটায় খেয়াল করো, যখন একবার ওকে দাওয়ানো দেখিয়ে দিয়েছি তারপর থেকে ও একা একাই দিয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের